মেলায় এসে কোন জিনিসটা বেশি ভালো লাগে? মেয়ে মেয়ে এই আমি এতক্ষণ ভাবছিলাম এই ছেলে খুব লজ্জা পায়, এই দেখছি লজ্জা পায় না। আচ্ছা, আপনি কতজনের প্রতি ক্রাশ খাইছেন? যাকে দেখি তাকে ভালো লাগে। ভিডিওতে আমি সাংবাদিকের মতো এই ছেলেকে দেখে ফার্স্টে ভেবেছিলাম এই ছেলেটা খুবই ভদ্র, কিন্তু ও এর প্রশ্নের উত্তর শুনে সত্যি আমি অবাক। তুমি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতা তাহলে কি করতে একদম মনের থেকে বলবা? আর এটা ভাব দেবো। আরে ভাই ধরো না, তুমি যে হয়ে গেছো এলা কি করবা? সুমাইয়ারে বিয়ে করবো। সারা বাংলাদেশে নামাজের একটা ইয়া ছড়াই দিতাম। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পেলেন দুটা পজিটিভ নেগেটিভ দুটা উত্তর পেলাম। আমার প্রশ্ন, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে সর্বপ্রথম কি করবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি পল্লী বিদ্যুৎ অফিস থেকে এসেছি, কারেন্ট বিলটা দিন। গোলামের ফুটাইন রে। এমনি তো ভাই লোডশেডিং এর মানুষ চরমভাবে কেঁপেছে, তখন যদি পল্লী বিদ্যুতের মানুষ বিল নিতে এসে তখন সেম অবস্থা হবে এই ভিডিওটির মতো। ওয়াও, সেই জায়গা। আচ্ছা ওঠো তো সেতু, ওঠো ওঠো। আয় সেতু, সেতু আয়। নাস্তা খাবে না তুমি? আর ওঠো না। কি ব্যাপার, ও কথা বলতেছ না কেন? এভাবে তো ঘুমায় না। সেতু, সেতু কথা বলতেছ না কেন? সেতু, আয় সেতু, সেতু। না সেতু না, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না সেতু, পারো না। সেতু, তোমার এতটা জ্বর আসছিল আমি তো বুঝতে পারি না সেতু। তুমি মুগলাই খেতে চেয়েছিলে রাত্রে সেতু। আমার সেতু, সেতু। গাইস, এই ভিডিওটা ফার্স্ট আমি ইমোশনাল হয়ে গেলাম, কিন্তু পরে দেখি আই এম তো অবাক। চিন্তা করছে এই ভিডিও দেখে হাসবো না কানবো, এ হালাই তো পুরো বন্ড। দেখে অনেক সিঙ্গেল পোলাপাইন কষ্ট হবে, কষ্ট হইলেও ভাই কিছু করার নেই। চিন্তা করতেছে ভাই এতদিন আমরা কি করলাম। পোলাপান ইচ্ছা কইরা মেয়েদের আইডিতে রিকোয়েস্ট পাঠায়, ইচ্ছা কইরা পাঠায়। যখন দেখে যে তার এখানে রিকোয়েস্ট আসছে 1000 রিকোয়েস্ট টানতে টানতে দেখে কোনটার নাম আছে। হ্যাঁ, যেই মাত্র দেখে অচিন দেশের পাখি মনে করতেছে এটাই হলো আমার আখি। এইভাবে যখন একটা মেয়ে দেখলো হুট করে কি করে অ্যাকসেপ্ট করে, অথবা একটা মেয়ে পাইলে রিকোয়েস্ট পাঠাই দেয়, যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায় হুট করে মেসেঞ্জারে যায়, এসে লেখে হাই। ভালো ছেলেরা তারা বলে মেয়ের মেসেজ দেখে বলে আমি নাই। গিয়াসউদ্দিন তাহিরিকে তো মোটামুটি সবাই চিনেন না এরকম তো খুবই লোক কম আছে আমাদের বাংলাদেশে। তাহির হুজুর ওয়াজ মাহফিলে ছেলেদের উপর যে বাঁশ দিতেছে তা শুনে আমি অবাক। যাক, মাঝে মাঝে বিনোদন দেওয়ার জন্য এরকম ওয়াজ হুজুররা করে থাকে। তুমি দিকে আসো, একটু সামনে আসো, দাঁড়াও। তোমার পড়া কি ভালো লাগে না? ভালো লাগে? আচ্ছা, এত কি দেখালো সুন্দর, দাঁড়াও। আচ্ছা শোনো, ওখানে তোমার বানাইছে কে? আচ্ছা, তোর আব্বার বানাইছে কেটা? আচ্ছা, তোমার বউ বানাইছে কেটা? আচ্ছা শোনো, তোমার আম্মা বানাইছে কে? চালাগো চালাগো।
আচ্ছা ঠিক আছে। তো দাবার হারাইছে কেটা? আচ্ছা শোনো, আসলে না আপনারা সোশ্যাল মিডিয়াতে তো রিফাতকে অবশ্যই চিনে থাকবেন। রিফাতের এর প্রশ্নের উত্তরগুলো শুনে সত্যি হাসি থামাতে পারবেন না। আহ, কাণ্ড দেখে আমি অবাক। বলতে হবে এই শালার অনেক সাহস আছে, ক্যামেরার সামনে কাজটি করবে যে আমি ভাবতে পারিনি। যার ছেলেটিকে আপনারা তো ইলিয়াসুর রহমান জিহাদিকে অবশ্যই চিনেন। তার ওয়াজ গুলোতে মাঝে মাঝে সে অনেক কথা বলে যা আপনি দেখে হাসি থামাতে পারবেন না। চলুন আমরা ইলিয়াসুর রহমান জিহাদির সেই ফানি ওয়াজটা দেখে আসি। যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা খেতা জায়গায় দেহে রাইট বের করছে, রাইট বের করতে করতে সকালবেলা বিছনায় মুতে